চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি এবং বহির্নোঙরে তেল খালাসের সময় ৫ দিনের ব্যবধানে আগুনে ক্ষতিগ্রস্ত ওয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভের শেষ পরিণতি নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তবে অনুমোদন পাওয়ার পর স্ক্র্যাপ হিসেবে বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ ওপেন টেন্ডার মেথডের মাধ্যমে অকশন করা হবে। অকশনের পরে যে ভ্যালুটা আমাদের জন্য সবচেয়ে ফেভারেবল হবে সেটাই আমরা অ্যাডাপ্ট করব। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে জাহাজগুলো বিক্রির সিদ্ধান্ত নেওয়ায় চতুর্মুখী লাভবান হতে যাচ্ছে বিএসসি। সিন্ডিকেট প্রথার বাইরে গিয়ে এগুলোর বাজার মূল্য হবে প্রায় 40 কোটি টাকা। প্রতিটি জাহাজের ওজন ৩৭৮৭ মেট্রিক টন, আর প্রতি মেট্রিক টন স্ক্র্যাপ লোহার দাম ৫০,০০০ টাকার বেশি। একই সঙ্গে যুক্ত হবে ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ। ইন্টারন্যাশনাল টেন্ডার দেওয়াতে যেটা হবে যে আন্তর্জাতিকভাবেও কিছু লোক যারা এই জাহাজটা কিনতে চান ফর ডেমোলিশন ওনাকে বিট করতে পারবেন। আমার মনে হয় এটা গুড আইডিয়া যে ওরা একটা হাইয়েস্ট প্রাইস পাবেন। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জাহাজ কেনার টেন্ডার শিডিউল সংগ্রহের সুযোগ রেখেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ১৯৮৬ সালে ডেনমার্ক থেকে জাহাজ দুটি সংগ্রহের পর ১৯৮৮ সাল থেকে শুরু হয়েছিল তেল পরিবহন। আর চলতি বছরের ৩০ সেপ্টেম্বর বাংলার জ্যোতি এবং ৫ অক্টোবর বাংলার সৌরভ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। নৌ বাণিজ্য অধিদপ্তরের বাংলাদেশি মালিকানাধীন জাহাজের তালিকায় ১ এবং ২ নম্বরে ছিল বাংলার সৌরভ, বাংলার জ্যোতি। দীর্ঘ ৩৮ বছর দেশের সেবার পর এখন এই পোড়া জাহাজ দুটি স্ক্র্যাপ হিসেবেই বিক্রি হবে। আর তালিকা থেকে নাম কাটা যাবে সৌরভ এবং জ্যোতির। সেই তালিকায় উঠে আসবে নতুন দুটি জাহাজ, এমনটি বলছে নৌ বাণিজ্য অধিদপ্তর। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কমল দে, সময় সংবাদ।